সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, 2026-এ নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল কাকে কি দায়িত্ব দেবে, কি করবে, সে তো পরের ব্যাপার। কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে, তাতে থেকে সবাইকে 36 জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার মধ্যে রাজীবও আছে, আমিও আছি। অতএব সবাই মিলে কাজ করতে হবে, দেখা করতে এসেছিল। এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে, কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি, এটা আমার একটা অভিমানের জায়গা ছিল। সেটাই আমি বলেছিলাম যে যেমন 2021 ঠিক নির্বাচন আগে চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল। তারপর আমি নিজে পরিশ্রম করেছিলাম, সেই জায়গা আবার মানে জায়গার কোনো অসুবিধা নেই, রিকভারি তো করে দিত, সুন্দর ভালো জিতেছে। কিন্তু এখন ওরা ফিরে এসছে, যারা ফিরে এসছে, দিদি যাদেরকে গ্রহণ করেছে, সেখানে আমি কেন কিছু বলতে হবে? তাতে এসছে আমার কাছে, সম্মান দেখিয়ে এসছে, এটাও তো অনেক বড় কথা। ভালো করে কাজ করুক সবাই, সবাই তো আমার ছোট ভাইয়ের মতো। যতদিন শরীর দেবে, ঠাকুর ঈশ্বর দেব, আশীর্বাদ থাকবে, দলের জন্য পরিশ্রম করিয়ে যাব। আমি তো কারোর উপর নির্ভর করে তো দল করি না, আসছে ওপরে মমতা দিয়ে আছে, দল আছে, ব্যক্তিগত পার্টিকুলার কারোর উপর নির্ভর করে আমি দল করি না। আমি পরিশ্রম করি আমার কনস্টিটুয়েন্সিতে বা আমাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়, যে জেলায় দায়িত্ব হয়, পরিশ্রম করি। আসলে ভালো, মানে যারা থাকলে হয় কি, যারা অনেক যুদ্ধের যোদ্ধা। শুভেন্দু অধিকারী, আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সকলের ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছি। আজকে আমাদের রাজ্যে তিনি বিরোধী দলনেতা, আজকে নন্দীগ্রামে গিয়ে বক্তব্য রেখে বলছেন আমি শুধু হিন্দুদের ভোটে জয়লাভ করেছি। এটা কোন সংস্কৃতি, কোন কালচার? এই প্রশ্নটা আমরা করতে চাই ভারতীয় জনতা পার্টি নেতাদের কাছে। উদ্দেশ্যটা কি? যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন কখনো সফল হবে না। আমরা এই বাংলায়, যে বাংলায় আমরা জন্মেছি, সেই বাংলায় নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ জন্মগ্রহণ করেছিল, যে বাংলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিল, যে বাংলায় নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিল, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলায় প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিল। তারা কখনো জাতপাতের কথা বলেনি, তারা কখনো ধর্ম বর্ণের কথা বলেনি, তারা হিন্দু মুসলমানের বিভাজন কথা বলেনি। আর স্বাধীনতার পর বাংলাতে কখন কংগ্রেসের সরকার, কখনো যুক্তফ্রন্টের সরকার, কখনো বামফ্রন্টের সরকার তৈরি হয়েছে, একটা পর একটা মুখ্যমন্ত্রী হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে, রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছে, কিন্তু কেউ কখনো বলেনি যে আমি শুধুমাত্র একটা কমিউনিটির ভোটে জিতে আমি বিধায়ক হয়েছি। আমাদের লজ্জা, আমরা নিজেকে একেবারে বাংলার একজন নাগরিক হিসেবে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মনে করি একজন বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফর এই রাজ্যের বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী। আমাদের এই ক্যানিং থেকে একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছিল, আপনারা জানেন। সেই জঙ্গি নাকি কাশ্মীরে বাড়ি। একদিকে পরেশ রাম দাসের নামে যা বললো, আমাকে বললো নাকি আমি নাকি জঙ্গিদের আশ্রয় দিয়েছি। আমি সেদিন বলেছিলাম তোকে কোর্টে টেনে দিয়ে যদি না যেতে পারি, আমার নাম হচ্ছে শওকত মোল্লা নয়। ওর বিরুদ্ধে মানহানি কেস করেছি। 22 তারিখে কেসের ডেট ছিল। হাইকোর্টে শেখর বসু থেকে শুরু করে 14 জন উকিল দিয়ে 8 সপ্তাহের জন্য স্টে করেছে। আমি যদি বেঁচে থাকি তোকে কোর্টে টেনে নিয়ে যাবো, এর নাম হচ্ছে শওকত মোল্লা। এটা অন্তত মনে রাখিস। আমার নেতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুমি যতই আমাদের ধমকাবে চমকাবে, ততই আমরা গর্জে উঠবো। তুমি সিবিআই বলো, ইডি বলো, ইনকাম ট্যাক্স বলো, তোমার যত শক্তি আছে ব্যবহার করো, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দমানো যাবে না। এটা তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল পার্টি, তাই এইসব করে আপনারা পার পেয়ে যাওয়ার ক্ষমতা রাখছেন। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করা রয়েছে, আমি মলয়দা এবং অরূপদার সঙ্গে একমত। যেই রাজনৈতিক দল
মা মাটি মানুষের সমর্থন ভালোবাসা আশীর্বাদ নিয়ে ইলেকশনে জিততে পারে না, যারা 294টা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না, কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘাড়ে তারা ফায়দা তোলার চেষ্টা করছে, লাইমলাইটে থাকার চেষ্টা করছে। শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না, শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা মাঠে রয়েছি, আমরা মাঠে থাকবো এবং 2026-এ পুনরায় খেলা হবে। কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। যাদবপুর এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? আমাদের মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। এই যে তৃণমূলের প্রয়াস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা। সিপিএম বলছে ব্রাত্য বসু নাটক করছে, মানে ব্রাত্য তো নাটকই করে। ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউস। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএম এর নাটক লোকে ঘেন্না করে দূর থেকে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএম এর 34 বছর ধরে নাটক দেখেছে, দেওয়ার নাটক দেখেছে। সিপিএম এর নাটক কেউ পয়সা দিয়ে দেখতে যায় না। ব্রাত্য তো সব থেকে ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে? ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার। এতে কি হলো, ব্রাত্যকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না, যে নাট্য জগৎ, যে নাট্য আন্দোলন, যে গণ আন্দোলন, যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব, সেই গণনাট্যর ওপরেও কিন্তু, সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন। ছাত্ররা বারবার দাবি করছে যে এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, তার জন্যই আজকের এই আন্দোলন। তার জন্য দীর্ঘদিন ধরে আপনারা একটা কাজ করুন না, এই নির্বাচন হচ্ছে না কেন বলে আপনারা একটা মিছিল ডেকে দিন, কবে ডাকবেন টাইম বলে দিন, আমরাও মিছিলগুলো করি। আমাদেরও গা হাত পা সব গুটিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি না। ব্রাত্যর আজকে যাওয়ার সঙ্গে হঠাৎ মিটিংয়ের কি, আর মিটিং করে তো গোয়ালান হারবেন। আমি এখন থেকেই বলে দিচ্ছি, নমিনেশন দিতে পারবেন না, হেরে যাবেন, তারপরেই বাইরে গেটে ধর্নায় বসে যাবেন, মুখে কাপড় বেঁধে কালো, যে আমাদের গণতন্ত্র কেড়ে নিল, আমাদের ভোট দিতে দিল না, আমাদের নমিনেশন দিতে দিল না। এই তো অবস্থা। আর যদি বা গোলে টোলে কেউ একটা দুটো কোথাও গলে যায় এদিক ওদিক, সেটা আবার তৃণমূলেই চলে আসবে। লাভ কি আছে?